हरे कृष्णा। सबको स्वागत है हमारा द किशोरी यूट्यूब चैनल में। हरि बोल। আজকে আমরা বাংলাতে একটি নীতিমূলক কাহিনী শ্রবণ করব। আপনারা একটু মন দিয়ে শুনবেন, তাতে আপনাদের জীবনে কিছু প্রতিফলন হতে পারে। হরি বল। একটি জঙ্গলে দুটি টিয়া পাখি বাস করত। তারা অনেক সুখে শান্তিতে বাস করত। কিছুদিন পরে ওই দুই টিয়া পাখির মধ্যে যে মেয়ে পাখিটি ছিল তার সে দুটি ডিম প্রসব করে। কিছুদিন পর দুটি টিয়া পাখি যখন নিজেদের বাসার উপরে বসেছিল, তখন একটা সাপ ওই দুই টিয়া পাখিকে দেখতে পায় এবং আস্তে আস্তে তাদের দিকে আসতে থাকে। টিয়া পাখিগুলি দেখে তখন চিন্তা করে যে যদি সাপটি আমাদের বাসার কাছাকাছি আসে তাহলে আমাদের ডিমগুলোকেও খেয়ে নেবে। তাই জন্য তারা উড়ে গিয়ে অন্য একটা গাছেতে বসে। তখন সেই কাল সাপটি আস্তে আস্তে গিয়ে তাদের দুজনকে খেয়ে ফেলে এবং কিছুদিন পরে সেই দুটি ডিম থেকে দুটি বাচ্চা পাখি বার হয় এবং তারা খাবারের জন্য চেঁচামেচি করতে থাকে, ডাকাডাকি করতে থাকে। সেই ডাকাডাকির আওয়াজ শুনে একটি ব্যাধ কাকে বলে? যারা পাখির শিকার করে, যারা পাখিকে ধরে বাজারে বিক্রি করে, তাদেরকে বলা হয় ব্যাধ। তখন একটি ব্যাধ সেই পাশ থেকে যাচ্ছিল আর সে শুনতে পেল দুটি বাচ্চা পাখি ডাকাডাকি করছে। সে বাজারে বিক্রি করবে বলে সেই পাখিদের কাছাকাছি এলো, যে ডাকটা আসছে কোথা থেকে, শব্দটা আসছে কোথা থেকে। ব্যাধ চারিদিকে সন্ধান করতে লাগলো যে কোথা থেকে আওয়াজটা আসছে। তখন ব্যাধ দেখলো যে গাছের ডালেতে একটি বাসা আছে পাখির, সেই পাখির বাসা থেকেই আওয়াজটা আসছে। ব্যাধ দেখলো এবং সেই দুটি টিয়া পাখির বাচ্চাকে হাতে করে তুলে নিয়ে বাজারে চলে গেল বিক্রি করতে। সেখানে বাজারে গিয়ে বসে আছে ব্যাধ, যে বাচ্চাগুলোকে বিক্রি করবে। কিসের বাচ্চা? টিয়া পাখির বাচ্চা। প্রথমে একটি স্বাস্থ্যবান লোক, লম্বা চওড়া স্বাস্থ্যবান পুরুষ সেইখানে আসে এবং ব্যাধকে জিজ্ঞেস করে, কোন পাখির বাচ্চা? তখন ব্যাধ বলে, এটা টিয়া পাখির বাচ্চা। এবং সেই লোকটি একটি টিয়া পাখির বাচ্চাকে সেই লোকটি কিনে নেয়। কিছুক্ষণ পরে একটি মণিবর সেই রাস্তা থেকে যাচ্ছিল এবং অন্য আরেকটি টিয়া পাখিকে দেখে তার খুব মায়া হলো যে এই পাখিটি এখানে বন্দি হয়ে আছে, তাকে আমি উদ্ধার করব বলে মণিবর সেই পাখিটিকে ব্যাধের কাছ থেকে কিনে নিয়ে নিজের বাড়ি চলে যায় এবং দুজনের বাড়ি চলে গেছে। সেই পুরুষটাও চলে গেছে এবং ঋষিটাও চলে এসছে নিজের গৃহেতে এবং দুই পাখির বাচ্চাকে নিজের মতো করে ওরা বড় করতে থাকে। ওই লম্বা চওড়া লোকটি ছিল আসলে ডাকাত। অনেক দিন পরে ওই রাজ্যের রাজা, তার ইচ্ছা হয় শিকার করতে যাবে। তখন রাজামশাই একটি জঙ্গলে যান। সেই জঙ্গলেই বাস করত মণি ও ডাকাত দুজনেই। মণি মণির জায়গায় বাস করত এবং ডাকাত ডাকাতের জায়গায় বাস করত। রাজামশাই শিকার করতে করতে জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলে এবং সেই সময় রাজার খুব জল তৃষ্ণা লাগে। উনি চারিদিকে জলের সন্ধান করতে থাকেন। কিছু সময় যাবৎ সন্ধান করতে করতে একটি বাড়ি দেখতে পান। রাজামশাই খুব খুশি যে আহা, আমি একটা বাড়ি দেখতে পেয়েছি এবং এখানে গিয়ে আমি নিজের তৃষ্ণা মেটাতে পারবো। রাজামশাই সেই বাড়িতে যান এবং জিজ্ঞাসা করেন, বাড়িতে কি কেউ আছেন? আমি এ রাজ্যের রাজা,
আমি পথ হারিয়ে ফেলেছি জঙ্গলের মধ্যে, আমি খুবই তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবে? তখন রাজামশাই দেখলেন বাড়িতে কেউ নেই, কিন্তু একটি টিয়া পাখি আছে। সেই টিয়া পাখিটি বলছে, কে কোথায় আছিস? একে ধর, এই লোকটা রাজা, একে মেরে ফেল, কেটে ফেল, এই রাজাকে রাখিস না, এই রাজাকে লুটে নে, তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, মার মার, রাজাকে মার। এরম করে করে টিয়া পাখিটা চেঁচাতে থাকে। রাজামশাই তখন দেখলেন বাড়িতে কেউ নেই বলে উনি সেখান থেকে চলে আসেন ও আবার জলের সন্ধান করতে থাকেন। উনি জলের সন্ধান করতে করতে দেখতে পান একটা বাড়ি, ছোট পর্ণকুঠির। সেইখানে গিয়ে উনি জিজ্ঞাসা করেন, বাড়িতে কি কেউ আছেন? আমি এই রাজ্যের রাজা, পথ হারিয়ে ফেলেছি, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবেন? রাজামশাই দেখলেন এই বাড়িতেও কেউ নেই, কিন্তু এই বাড়িতেও একটি টিয়া পাখি আছে। সেই টিয়া পাখিটা বলছেন, আসুন রাজামশাই, বসুন, বাড়িতে কেউ নেই, ওইখানে যে মাটির বড় কলসটা রাখা আছে ওতে জল আছে, আপনি আগে নিজের তৃষ্ণা মেটান আর একটু বিশ্রাম নিন। যখন মণিবর আসবেন তখন আপনাকে জঙ্গল থেকে বার হওয়ার রাস্তাটা দেখিয়ে দেবেন, আপনি এখন বিশ্রাম নিন রাজামশাই। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? এই গল্প বা কাহিনী থেকে আমরা শিখতে পারি, ছোট থেকে যে যেমন পরিবেশে বড় হবে সে সেই রকমই মানুষ হবে। ছোট থেকে কেউ যদি চুরি করা, মারধর করা, তর্ক করা দেখতে দেখতে বড় হয়, তাহলে সে বড় হয়ে চোর, মস্তান, ডাকাত হবে। আর আর যদি আমরা আমাদের সন্তানকে ছোট থেকে ভালো পথে নিয়ে যাই, ভগবানের নাম কীর্তন শ্রবণ করায়, সবাইকে সম্মান প্রদান শেখায়, তাহলে সেই শিশুটি বড় হলে একজন ধর্মপরায়ণ অর্থাৎ ধার্মিক এবং যোগ্যতা সম্পন্ন মানুষ হতে পারবে। তাই ছোট থেকে আমরা আমাদের সন্তানকে ভালো পথে পরিচালনা করতে হলে ছোট থেকেই তাকে পরিচালনা করতে হবে, যে ভগবানের নাম সংকীর্তন শোনাতে হবে, ভগবানের কীর্তন শ্রবণ করাতে হবে। এই বল, হরে কৃষ্ণ। নিতাই গৌরাঙ্গ বলো, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ বলো, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ বলো, নিতাই গৌরাঙ্গ।